হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা ব্লগটা দেখে বুঝে গেছো, এটা হচ্ছে একটা ক্যাফের ব্লগ বলতে পারো। কোনো পেড প্রমোশন না, আগেই বলে দিই। আমি গেছিলাম ক্যাফেটাতে, তো সেখানকারই রিভিউ দিচ্ছি তোমাদের সাথে। তো জেনুইন রিভিউ দিচ্ছি, আমার যেরকম ভালো লেগেছে, মানে আমার যেরকম লেগেছে আর কি ক্যাফেটাতে গিয়ে। তো সেটা হচ্ছে ধূপগুড়িতে ঘোষপাড়াতে, হ্যাঁ, যেই রোড দিয়ে ফালাকাটা যায় সেই রোডেরই একদম পাশে। তোমাদের বলে দিলাম, নতুন খুলেছে, যারা যারা এসেছো তারা তো বুঝবেই। তো গিয়ে দেখি ওখানে ধোসা তৈরি হচ্ছে। আমি মেনু চার্টটা নিয়ে দেখলাম, সেখানে স্টার্টিং রেঞ্জ ধোসার প্রাইস হচ্ছে 30 টাকা থেকে শুরু রেঞ্জটা। তো এখানে চিজ ধোসা তৈরি হচ্ছিলো, পিজাও আছে, চাও আছে। তো এই খাকে দেখো রেস্টুরেন্টটা, তোমাদের দেখালাম, নামটা দেখে দেখেছো আর কি। তো যেটাই বললাম যে মেনু চার্টটা আমি নিয়ে দেখলাম 30 টাকা থেকে শুরু। তো চাও আছে, পিজাও আছে। আমি ভাবলাম ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করি। আর যখন গেলাম ভাবলাম একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই, যারা যারা আসুনি তারাও আসতে পারো। তো আমি ভাবলাম ধোসাটা দেখলাম ফেমাস মনে হয়, সবাই দেখি ট্রাই করছে, নিচ্ছে, অর্ডার করছে পিজা ধোসা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যাওয়াই যাক। ক্যাফেটাতে ঢুকলাম, তো অ্যাম্বায়েন্সটা বেশ সুন্দর ছিল। তো অ্যাম্বায়েন্সটা আমার বেশ ভালো লাগলো। ভিতরে দেখো, ছোটোর মধ্যে হলে ক্যাফেটা সুন্দর। আর ক্যাফে তো এখন অনেক হয়ে গেছে। এন্ট্রান্সটা এরকম ছিল, আর এখানে বসার জায়গাগুলো এরকম ছিল। কাউন্টার ছিল যেখানে পেমেন্ট করা হয়। তো ভিতরে কাউন্টারও ছিল। আমি মেনু চার্টটা আরেকবার দেখলাম, আর তোমাদের সাথে মেনু চার্টটা শেয়ার করলাম। তোমরা চাইলে স্ক্রিনশটও রাখতে পারো ওই প্রাইসগুলোর। তো আমি অর্ডার করলাম হচ্ছে, ভাবলাম ধোসাটাই নিই। এই যে কাউন্টারটা, আমি ভাবলাম যে, আর ফুড ব্লগিং তো আমার করা হয় না, ব্লগ করি বাট ফুড নিয়ে সেরকমভাবে করা হয় না কোনো রিভিউ। তো ভাবলাম এখানে একটা ফুড ব্লগের মতো করিয়ে দিই, রিভিউ ভিডিও আর কি বলতে পারো। এটা হচ্ছে চিজ ধোসা তৈরি হচ্ছে। আমি প্লেন মশালা ধোসা নিয়েছিলাম। সাম্বার দেওয়া হয় না এখানে, সাম্বার দেয়নি এই ধোসার সাথে, উইথ চাটনি দিয়েছে। তো গরম ছিল, আমার তো বেশ ভালো লাগলো ধোসাটা খেয়ে। জেনুইনলি বলছি যে, যারা খেতে ভালোবাসো তারা একবার এসে ট্রাই করতে পারো, বা যারা ফুড ব্লগিং করো এসে একবার ট্রাই করতে পারো ক্যাফেটাতে। তো আগেই বললাম এটা পেড প্রমোশন ছিল না। তো ধোসাটা খেয়ে আমার বেশ ভালো লাগলো চাটনি দিয়ে। তো যেটা তোমাদের বলছিলাম, হ্যাঁ, সাম্বার এখানে দেওয়া নেই আর কি এটার সাথে। চিকেন ললিপপ ছিল, ওটাও বেশ ভালো ছিল। তো ভাবলাম ধোসাটা খেয়ে দেখি আগে, প্রথমে ট্রাই করি। চাটনিটাও বেশ ভালো ছিল। আর হ্যাঁ, তারপরে আমি ভাবলাম যে স্যুপ আমার বেশ পছন্দ, তো স্যুপটা একবার নিয়ে দেখি। বিভিন্ন জায়গায় স্যুপ তো খেয়েছি, তো স্যুপটা আমি ভাবলাম নিয়ে দেখি। স্যুপটা বেশ থিক ছিল। আমি নিয়েছিলাম হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো ভাবলাম যে স্যুপটা খেয়ে দেখি কীরকম। এখানে হচ্ছে তার সাথে মাঞ্চুরিয়ান স্যুপ যেহেতু অর্ডার করেছিলাম, তো আমাকে দিয়েছিল হচ্ছে নুডলস ফ্রাই। তো ভাবলাম যে খেয়ে দেখি। স্যুপটা সত্যি আমার দারুণ লেগেছিলো, ফাটাফাটি লেগেছিলো স্যুপটা। বেশ একটা থিক ছিল, টেস্ট ভালো ছিল। ভেজ যেহেতু ছিল, একটা বেশ টক ঝাল মিষ্টি মিলে স্যুপটা ছিল। আমার বেশ ভালো লেগেছিলো। আর আমার যেটা হয়, পারফেক্টলি কাজ করতে চেষ্টা করি, বাট হয়ে ওঠে না অনেক সময়। তো যেটাই হলো, নুডলসটা নিতে গেছি, ফ্রাইড নুডলসটা পড়ে গেল অটোমেটিক। তো তারপরে আমি ঠিকঠাক মতো দিয়ে তোমাদের সাথে এই যে, আর যেটা বললাম, আমি তো ওই মোটামুটি যেগুলো ব্লগ করি মোটামুটি চেষ্টা করি গুছিয়ে করার, কিন্তু অত গুছিয়ে করা হয় না। জেনুইনলি যেটা রিয়েল সেটাই আমি তোমাদের সামনে পেশ করি, সেটাও এটাই রিভিউটা তাই দিচ্ছি। যে স্যুপটা আমার বেশ ভালো লেগেছিলো। তো খেয়ে তো ভালোই লাগলো। তো যারা যারা এখনও আসুনি ট্রাই করতেই পারো। তারপরে এই যে বাইরেও একটা ছবি তুলে নিলাম। তো ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই জানিও। আমার নতুন চ্যানেল ইউটিউবে রিক্স ক্রিয়েশন, ওটা সাবস্ক্রাইব করে দিও, সাপোর্ট করো। ফেসবুকে আমাকে ফলো করো, যাতে আরও ভালো ভালো নতুন ভিডিও দিতে পারি তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই, দেখা হবে।